পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে। দেশের গ্রামীণ জনপদের 14 কোটি অন্তর্ভুক্ত পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ এবং পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 নির্যাতিত কর্মীর মুক্তির জন্য 7 দফা বাস্তবায়নে সরকার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষক মন্ডলী, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী সহ সকলের সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে কিন্তু দেখছেন গোটা বাংলাদেশ থেকে শত শত এই সকল পল্লী বিদ্যুৎ কর্মীরা কিন্তু এসেছেন, এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা যেমনটি জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই 7 দফা দাবি আসলে বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে, তারপর আমরা আরেকটি ব্যানার দেখতে পাচ্ছি যেটি কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, অর্থাৎ গোটা বাংলাদেশ থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এই 7 দফা দাবি নিয়ে প্রকাশ পাবে। 7 দফা দাবি নিয়ে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা এখানে বর্তমানে অবস্থান করছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের যে 7 দফা দাবি রয়েছে এই 7 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না সরকার মেনে নিবে এবং এই 7 দফা দাবির পরিপ্রেক্ষিতে কোনো কিছু বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা দেখতে থাকি সকাল থেকে কিন্তু এই সকল দেশের বিভিন্ন প্রান্ত থেকে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনেরা কিন্তু এখানে এসে একত্রিত হতে থাকেন এবং বর্তমানে আপনাদেরকে শহীদ মিনারের যে বর্তমান চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করছি। কি পরিমাণ লোকজন তারা এখানে কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের সর্বোচ্চটুকু যেটা রয়েছে তারা এখানে থাকার চেষ্টা করবেন। আপনারা এখানে কতক্ষণ থাকবেন? সময় আপনাদেরও আসছে, থাকবেন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। অপমান করবে না, যেহেতু ছেলেরা অফিস কি চলছে, নেতৃত্ব মেনে এখন চাকরি করে, জানি না অফিসের খবর, অফিস এখনকার গ্রাহক সেবা চালু রেখে আপনাদের এই দাবি যে 7টা দাবি রয়েছে আসলে সবগুলো কি গুরুত্বপূর্ণ হয় কিনা? একজন জেনারেল ম্যানেজার ঢাকার আশেপাশে থাকতে হবে, এই জন্য কুবুদ্ধি দিবেন, বিভিন্ন ধরনের করবেন। আর দুজন জেনারেল ম্যানেজার কিন্তু আপনাদের 4-5 জন অসৎ লোকের সাথে নাই, ওনারা বিপদে পড়ে লজ্জায় পড়ে আমরা 7 দফা দাবির জন্য এখানে আজকে এসেছি। আমরা গ্রাহক সেবা শতভাগ চালু রেখে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি। এই বিদ্যুৎ বিভাগের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দাবিগুলো আমল নিয়ে যথাযথভাবে আমাদেরকে কর্মস্থলে ফিরে যেতে আমাদেরকে সহায়তা করুন। আমাদের 7 দফা দাবি আছে, আমাদের দাবিগুলো যদি যৌক্তিক মনে হয় আমাদেরকে নিয়ে বসুন। আপনাদের এই 7 দফা যে দাবি রয়েছে এইটার মধ্যে কয়টা মেনে নিলে আপাতত আপনারা মাঠ ছাড়বেন? আপনি যদি লক্ষ্য করেন আমাদের 7 দফা দাবি যে দাবিগুলোর একটি দাবি ছিল জেলা প্রশাসকের যে সম্মেলন হয়েছিল ওই সম্মেলনের যে মাইনাসটা হয়েছে ওইটাকে যথাযথভাবে রূপান্তর করা এবং একত্রিত করা। আমাদের 7টা দাবি যৌক্তিক, আমরা 7 দফা দাবি মানা না হলে রাজপথ ছাড়বো না। বলছিলেন যে চেয়ারম্যানের অপসারণ করতে হবে, কেন? এই আরবির স্বৈরাচার এই যে সিস্টেমে একজন চেয়ারম্যান আসছে, সে কথা বললে এই যে 24-এর আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেখানে আমরা মুখে কথা বলার স্বাধীনতা হারাইছি এই চেয়ারম্যানের জন্য। একটা কথা বললে তিনি চাকরিচ্যুত করে। এরপরে আমার এই যে লাইন শ্রমিক ভাইরা আছে, এমআরসিএম ভাইরা আছে, পোষ্যকরার যে আছে, এদেরকে দীর্ঘদিন 36 বছর অনিয়মিত রাখতেছে। ওই নিয়মিত সহ আমাদের 24 জন কর্মচারীকে সে মিথ্যা মামলা দিছে এবং জেল খাটাইছে। এই জন্য আমরা এই স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ চাই। চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে লাশ হয়ে ফিরবো, কিন্তু চেয়ারম্যান পদত্যাগ ছাড়া আমরা এই মাঠ ছাড়বো না। আপনারা এখানে এসেছেন, এখন কি বিদ্যুৎ সেবা কি চলছে? আপনি খোঁজ নিয়ে 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমরা জরুরি সেবা চালু রেখে বাকি সবে আসছি, কারণ আমরা আজকে আন্দোলন করতেছি আমাদের জন্য না, এদেশের 14 কোটি গ্রাহকের জন্য আমরা আন্দোলন করতেছি। এই জন্য গ্রাহক সেবা চালু রেখে আমরা আন্দোলন করতেছি। আপনি জানবেন এর আগে একটা বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, আমাদের 16 তারিখে তারা আমাদের কিছু লোককে মামলা দিছে, 17 তারিখে বিদ্যুৎ বন্ধ হয়েছে। আবার আমাদেরকে কি বলছে, ওই 16 তারিখে নাকি আমরা 17 তারিখে বিদ্যুৎ বন্ধ নাকি আমরা করছি। ভাই আমাদের তো 16 তারিখে অ্যারেস্ট করছে, তাই বিদ্যুৎ বন্ধ করলো কে? ওই তারা নিজেরা বন্ধ করে এই সারা বাংলায় একটা মেসেজ দিচ্ছে যে তারা আমরা ব্ল্যাক আউট করছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.